শীতকালে কমলালেবুর সিজনে আপনারা কিন্তু খুব সহজ পদ্ধতিতে এই কেকের রেসিপিটি বানিয়ে দেখতে পারেন। দেখুন, এই জন্য আমি 3টি কমলালেবুকে ভালো মতো মাঝখান দিয়ে কেটে জুস বের করে নিচ্ছি। এটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি যাতে কোনো রকম বীজ না আসে। দেখুন, এবার আমি সমস্ত রকম ড্রাই ফ্রুটস কেটে নিচ্ছি। এতে আমি নিয়েছি কাজু বাদাম, আলমন্ডস, তারপর নেওয়া হয়েছে ওয়ালনাট, নেওয়া হয়েছে চেরি, নেওয়া হয়েছে অ্যাপ্রিকট, ড্রাইড ব্লুবেরি, আরও অনেক রকম ড্রাই ফ্রুটস। এবার দেখুন, আমি হাফ কাপ সেই অরেঞ্জের জুস নিয়ে তাতে আমি সেই কেটে রাখা ড্রাই ফ্রুটসগুলোকে ভিজিয়ে রাখলাম 1 ঘন্টার জন্য। আপনারা চাইলে ওভারনাইটও ভিজিয়ে রাখতে পারেন। এবার দেখুন, গ্যাসে একটা প্যান বসিয়ে তাতে আমি হাফ কাপ ব্রাউন সুগার দিয়েছি। অবশ্যই আপনারা হোয়াইট সুগারও দিতে পারেন। এবার এই সুগারটাকে আস্তে আস্তে ধিমি আঁচে আমি ক্যারামেল করে নিলাম। আপনারা হোয়াইট সুগারও ব্যবহার করতে পারেন, আগেই বললাম। এবার সেই ক্যারামেল করে নেওয়া সুগারটাকে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি আর সেটাকে একটু ভালো মতো মিশিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এবার এতে আমি দিচ্ছি 1/4 কাপ মতো সাদা তেল। আপনারা চাইলে এর পরিবর্তে 1/4 কাপ মেল্টেড বাটারও দিতে পারেন। এবার দেখুন, তেলটাকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এবার এতে দিচ্ছি 1 টিস্পুন মতো ভ্যানিলা এসেন্স আর দিচ্ছি 1/4 কাপ অরেঞ্জ জুস। এটাকেও আমি বেশ সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। এবার এতে আমি সমস্ত রকম ড্রাই ইনগ্রিডিয়েন্টস দিচ্ছি। দেখুন, একটা ছাঁকনিতে দিচ্ছি 1 কাপ ময়দা, 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, একটু সামান্য নুন আর দিচ্ছি সামান্য দারচিনি গুঁড়ো। এবার এটাকে ভালো মতো ছেঁকে সেই ওয়েট মিক্সচারের সঙ্গে ড্রাই মিক্সচারটা ভালো মতো মিক্স করে নিচ্ছি। এবার দেখুন, এটাকে বেশ কিছুক্ষণ মিশিয়ে নিয়ে তাতে আমি সেই ভিজিয়ে রাখা সেই ড্রাই ফ্রুটসগুলো জুস সমেতে দিয়ে দিচ্ছি। এটাকেও বেশ অনেকক্ষণ ধরে মিশিয়ে নিচ্ছি। এবার কেক টিনকে আমি তেল দিয়ে ভালো মতো গ্রিস করে নিচ্ছি। তেল দিয়ে ভালো মতো চারদিকে গ্রিস করে নিয়ে তারপর তাতে আমি একটা গোল করে বাটার পেপার কেটে সেটাও কেক টিনে প্লেস করে দিলাম। এবার দেখুন, এই কেকের সেই মিক্সারটা আমি দিচ্ছি 1 টিস্পুন মতো বেকিং পাউডার আর দিচ্ছি 1/2 টিস্পুন মতো বেকিং সোডা। এবার এতে আমি ওই 1 টিস্পুন মতো ভিনিগার দিচ্ছি সোডাটাকে অ্যাক্টিভেট করার জন্য। এবার এটাকে বেশ ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এতে কেকটাকে বেশ সুন্দরভাবে ফুলবে ও কেকটা খুব ভালো হবে খেতে। আপনারা এই স্টেপটা কিন্তু একদম মিস করবেন না। এবার দেখুন, সেই তৈরি করা মিক্সারটাকেই আমি সেই কেক টিনে ভালো মতো ঢেলে দিচ্ছি। এবার এই কেক টিনটাকে আমি ওভেনে 180 ডিগ্রিতে ওই 35 থেকে 40 মিনিট মতো বেক করে নেব। অবশ্যই ওপর থেকে বেশ কিছু ড্রাই ফ্রুটস আমি সাজিয়ে দিচ্ছি। আপনারা যদি ওভেনে ইউজ করেন তাহলে আপনারা নর্মাল কড়াইতে লবণ দিয়েও এটাকে বেক করতে পারেন। তাতে ওই 45 মিনিট থেকে 1 ঘন্টা মতো সময় লাগবে। দেখুন, কেকটাকে আমি ওই 180 ডিগ্রিতে আপনার 35 থেকে 40 মিনিট মতো বেক করে নিচ্ছি। কেকটা আমাদের বেক হয়ে গেছে। এবার কেকটাকে বের করে নিয়ে মোটামুটি আধ ঘন্টার জন্য রেস্ট করতে রাখতে হবে। আধ ঘন্টা পর ঠান্ডা হয়ে যাওয়ার পর ছুরি দিয়ে কেকটার চারপাশটা ভালো মতো ঘুরিয়ে কেকটাকে ডিমোল্ড করে নিচ্ছি। দেখুন কি সুন্দর কেকটা তৈরি হয়েছে। এটাকে কিন্তু প্লাম কেকও বলা যেতে পারে। আপনারা এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন। যদি প্রথমবারের জন্য কেক বানাতে চান তাহলে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। খুব সহজ পদ্ধতিতে কোনো রকম ভুল ত্রুটি ছাড়াই এই রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারেন। আর খেতেও হবে অসম্ভব সুন্দর। সন্ধ্যায় চায়ের সঙ্গে জাস্ট জমে যাবে। আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।